করছি। এখন আমার এখানে হাত দিলাম, সুইচ অন করছেন, এই যে লাইট জ্বলছে। এবার এটা দেই, এটা লাইট জ্বলছে, এটা দিলে পরে এটা লাইট জ্বলছে, অর্থাৎ এগুলো হলো সোলোনাইট। এই সোলোনাইট যে যখন যেই পাশে আমি হাত দিতেছি ওই পাশে আউটপুট দিতেছে, এবং সাথে এখানে ইন্ডিকেটরে জ্বলতেছে কোনটা কখন ধরতেছে। এখন আমি এই পাশে দিলাম, এই পাশেরটা ইন্ডিকেটর জ্বলছে, এই পাশে দিলে এই পাশেরটা, যখন যে পাশে দিতেছে ওই পাশে এখানে ইন্ডিকেটর চেঞ্জ হতেছে, এবং এগুলো আউটপুট হিসেবে আমি ইন্ডিকেটর ব্যবহার করছি, এখানে আউটপুট দিতেছে। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এখানে 5 এবং 6 এটা শর্ট থাকতে হবে। 5 আর 5 এবং 6 ওটা কি এখানে ড্রয়িং এ অটো 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 না এনে কই পরের পেজে এটা অটো এই যে এখানে 5 এবং 6 এটা হলো অটো সুইচ, এটা অবশ্যই শর্ট থাকতে হবে। আর একটা হলো 3-4 হলো সম্ভবত ইমার্জেন্সি EMX লেখা, তো 3-4ও শর্ট থাকতে হবে। তো এখানে 3-4 এবং 5-6 এটা শর্ট থাকলে তখন শ্রেণী কাজ করবে, এর আগে কাজ করবে না। আর এদিকে এখানে 1-2 অবশ্যই DC 24 ভোল্ট থাকতে হবে। এখানে এক না, এটা হলো একটি M3 টার্মিনাল। তো M3 টার্মিনালের 1 এবং 2-এ 24 ভোল্ট থাকবে। 1-এ হলো পজিটিভ, 2-এ হলো 0 ভোল্ট, এখানে 24 ভোল্ট, এবং এখানে 2 আর 3-এ AC 24 ভোল্ট। আর এখানে যেগুলো আছে এখানে M2 টার্মিনালে এখানে 3টা যে তার আছে, এখানে 3টা তার আছে, এগুলো হলো ম্যানুয়াল, অর্থাৎ এই হোয়াইট কালারটা হলো কমন, এবং একটা লেফট একটা রাইট, দুই দিকে মুভ করার জন্য। এখানে কত নম্বর টার্মিনাল যেন? 1 2 3 4 5 6 7 8 9 11, অর্থাৎ 11 নম্বরটা কমন, 8 এবং 9 লেফট রাইট। এখানে যেগুলো জরুরি আরও সেগুলো হলো এখানে 1 নাম্বার থেকে, 1 নাম্বার হলো পজিটিভ 24 ভোল্ট, তো 24 ভোল্ট থেকে এখানে কিন্তু 7 নাম্বারে শর্ট থাকবে। আর এখানে নিচের বোর্ডের M2 এখানে 1, এখানে গেছে 8, এবং এখানে হলো 3টা হলো এখানে 9, এরপর 4 এখানে হলো 4 থেকে শর্ট হবে M3-র সাথে, অর্থাৎ এখানে M2 আর এখানে M3, এখান থেকে এখানে শর্ট হবে। এতটুকু কাজ হলে এই কন্ট্রোলার অ্যাক্টিভ হবে এবং সুন্দরভাবে কাজ করবে। থ্যাংক ইউ।